আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে দেখতে আমরা প্রায় গল্প থেকে শুরু করি, কবিতা থেকে শুরু করি অনেকটা সাজেশন দিয়েছি তোমাদেরকে। সো আজকে হচ্ছে স্বাধীনতা এই শব্দটি কিভাবে হলো আমাদের, এটা লিখছে কারা, এই কবিতা থেকে তুমি কি কি পড়বা শুধুমাত্র এমসিকিউর জন্য এই অধ্যায়টা পড়লেই হবে। অর্থাৎ এই কবিতা অংশ শুধুমাত্র কয়েকটা তোমাকে এমসিকিউ 20 থেকে 25টা সর্বোচ্চ এখান থেকে কমন পড়তে পারে, আর কিছু জ্ঞানমূলক দিব যাতে করে তুমি এমসিকিউ আসলে জ্ঞানমূলক থেকে যাতে আসলে তুমি পারো। ঠিক আছে, সো একটু অ্যানালাইজটা দেখে নাও। প্রত্যেকটা অধ্যায় থেকে আমি অ্যানালাইজ দেখা আগে একদম 2024 থেকে 16 সাল পর্যন্ত দেখো কোন কোন পরীক্ষাতে আসছে, মানে কোন কোন বোর্ডে আসছে এগুলা, আর কোন কোন বোর্ডে আসেনি দেখছো। তার মানে এখান থেকে অ্যানালাইজ করে বুঝতে পারলাম শুধুমাত্র এমসিকিউর জন্য পড়লেই চলবে। সৃজনশীলের জন্য দেখো কমন পড়ে নাই বেশি, ঠিক আছে। এই যে সৃজনশীলের জন্য, তার মানে সৃজনশীলের জন্য পড়ার দরকার নেই। এই যে দেখো মাত্র 9টা তত্ত্বকণিকা পড়বা তুমি। আর একটা কথা বলে রাখি, বঙ্গবন্ধু সম্পর্কে আর কোনো প্রশ্ন করবে না, ঠিক আছে। তো বঙ্গবন্ধু সম্পর্কে তোমার পড়ার দরকার নেই, ঠিক আছে। তার মানে এই এই স্বাধীনতা শব্দটি কীভাবে আসলো, এই গল্পের মধ্যে যদি অন্য অন্য ক্যারেক্টার পাও, ঠিক আছে, অন্য অন্য ক্যারেক্টার যারা আছে, অন্য অন্য ব্যক্তি যারা আছে, এদের সম্পর্কে পড়ো, বঙ্গবন্ধু সম্পর্কে পড়ার কোনো দরকার নেই। কারণ হচ্ছে এবছর যদি প্রশ্ন করে তাহলে বঙ্গবন্ধুকে নিয়ে করবে না, ঠিক আছে। তো নির্মলেন্দু মূলত এই গল্পের লেখক, এই লেখক সম্পর্কে একটু পড়বা। সো এখান থেকে তত্ত্বকণিকা এই যে এটা পড়ার দরকার নেই, ওইটা হচ্ছে 7, 6 আর হচ্ছে এই যে 6 থেকে একদম 9 পর্যন্ত এটা পড়ার দরকার নেই, শুধুমাত্র এই কয়েকটা তত্ত্বকণিকা পড়বা। চির উন্নত মমশির, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর না, এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার একটা লাইন, ঠিক আছে। চরণটি স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতার কোন ভাবকে ধারণ করে, এটা হচ্ছে সংগ্রামী একটা চেতনা, ঠিক আছে। এটা কিন্তু রাজশাহী বোর্ড 2024 আসছে, অন্য অন্য বোর্ডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, শিখে নিতে পারো। আচ্ছা, তারপর 2 পর্বা 3 আমি একটু বুঝিয়ে দিই, যেগুলো বোঝানোর দরকার, যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি এগুলো পড়িয়ে দিচ্ছি তোমাদেরকে। কবি নির্মলেন্দু গুণ রচিত যে শিশুদের জন্য অনেক কিছু লিখে, মানে উপন্যাস লিখে, শিশুতোষ উপন্যাস কোনটা মূলত, এটা হচ্ছে কালো মেঘের বেলা, ঠিক আছে। তো কবি নির্মলেন্দু গুণ আগামী দিনের কবি মূলত তিনি বলে কাদের সম্বোধন করেছেন, ঠিক আছে, আহ্বান করেছেন যে অনাগত শিশু যারা এখনো আসে নাই, জন্মগ্রহণ করে নাই, তাদেরকে বোঝানো হয়েছে। সো তোমরা এভাবে প্রত্যেকটা এমসিকিউ মূলত পড়তে আমি বুঝিয়ে দিলাম। এই যে 8 পর্যন্ত এখান থেকে পড়ো। হ্যাঁ, তোমাদেরকে বললাম মাত্র আমি 20টা এমসিকিউ দেবো এখান থেকে, ঠিক আছে। এই যে দেখো, অতঃপর কবি এসেছে, অর্থাৎ এসে কবি এসে জনতার মঞ্চে, জনতা মানে জনগণের মঞ্চে দাঁড়ালেন ড্যাশ। এখানে কবি কে মূলত, বলতো কে, বঙ্গবন্ধু। তার মানে এটা পড়ার কোনো দরকার নেই। কি বলছিলাম বলছো, বঙ্গবন্ধু থাকলে এটা পড়ার দরকার নেই। প্রিয় শিক্ষার্থী, তার মানে এই এমসিকিউগুলো সবগুলো দেখবা, দেখার পর যেগুলো বঙ্গবন্ধুর কথা আছে এগুলো বাদ দিয়ে বাকিগুলো পড়ে নেবা তোমরা, ঠিক আছে। সুন্দর করে দেখানো একদম 20 পর্যন্ত উদ্দীপক রয়েছে এখানে। সো আমার ধারণার মতে এই অধ্যায় থেকে কোনো সৃজনশীল আসতে পারে না, আর এমসিকিউ আসতেও পারে, নাও আসতে পারে, এটা কোনো ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তার মানে আমি যেগুলো দিয়েছি জাস্ট এগুলো তোমরা পড়লেই চলবে। তো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা লেকচারে।